হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আলুর পরোটা করব, যার জন্য কিছুটা ময়দা নিয়েছি। এই ময়দার মধ্যে শুধু একটুখানি নুন দিয়েছিলাম আর একটু একটু করে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নেব। একদম ভালোভাবে নরম করে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার ময়দার ডোটা কত সুন্দর নরম হয়েছে। আলুটাকে আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার কড়া বসিয়েছি একটা, ওর মধ্যে কিছুটা তেল নিয়েছি অল্প করে। তেলটা গরম হতে দেবো, দিয়ে একটুখানি অল্প করে পেঁয়াজ দেবো। পেঁয়াজটাকে হালকা ফ্রাই করে নেব। আলুটাকে মেখে রেখে দিয়েছিলাম ফ্রিজে আমি। পেঁয়াজ লালের মধ্যে আলুটাকে ছেড়ে দেবো। অবশ্যই এখানে হলুদটা আর জিরে মরিচটা দেবেন, আমার এখানে দেখানো হয়নি। এবং আলুটাকে একটু একটু করে ভাগ করে নেবেন, যে কটা আপনার লেচি আছে ময়দার। একটা করে ময়দার লেচি নিয়েছি, নিয়ে ওর মধ্যে যতটা আলুর পুর দেওয়া যায় আলুর পুরগুলো ভালোভাবে দিয়ে দেখে নিন কেমনভাবে আমি মোড়াচ্ছি। ঠিক এইভাবে আলুর পুরটাকে দিয়ে মুখটা বন্ধ করে দেবেন, যাতে আলুটা না বেরিয়ে আসে। আপনাদের সুবিধার জন্য আমি এটা নিচে রেখে ভালোভাবে দেখাচ্ছি। এইভাবে করলে আরও সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরকম করে গোল গোল করে পুরো রেডি করে রেখে দিয়ে এবার একটা জায়গার মধ্যে যে কোনো স্টিলের বাসনের মধ্যে রেখে হাত দিয়েই ট্যাপ করবেন। হাত দিয়েই হয়ে যাবে এটা, আপনাদের কোনো বেলুন টেলুন লাগবে না, আপনারা হাত দিয়েই করতে পারবেন। আস্তে আস্তে করে দিয়ে চাটুর মধ্যে এক এক করে ছেড়ে দেবেন। দেখতে পাচ্ছেন পরোটাগুলো কত সুন্দর ফুলেছে। এরকম প্রত্যেকটা পরোটাই ফুলবে আশা করছি। এইভাবে বানালে কোনো অসুবিধা হবে না। আরও একটা করে দেখাচ্ছিলাম। গরম গরম আলুর পরোটা সত্যি খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। কিছু তেমন লাগে না এর সঙ্গে খেতে, একটুখানি যে কোনো সস হলেও খাওয়া যায়। আমি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা সস আর একটু গরম চা করে নিয়েছিলাম, যার সঙ্গে আমরা খাবো। খুব ভালো লেগেছে এটা খেতে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন।